ষষ্ঠী পূজার অনেক অনেক শুভেচ্ছা রইল আমার সমস্ত বন্ধুদের জন্য। তোমরা সবাই কেমন আছো আর কে কে ষষ্ঠীতে যাচ্ছ অবশ্যই বলবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো এইবারে কিন্তু আমি ষষ্ঠী পুজোতে গেলাম না, কারণ সোনামায়ের এক্সাম আছে সামনে, সেই জন্য এবার বাড়িতে আমি ষষ্ঠী পুজো করি। আমার ছেলে যখন, আমার তো একজন সোনামা থেকে আমার উপরে একটা ছেলে সন্তান রয়েছে, তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না। তো আমার ছেলের বয়স কিন্তু এখন মোটামুটি 18 বছর, আর সোনামার বয়স হচ্ছে 6 বছর, 12 বছরের ডিফারেন্স। অনেক দিন পরে আমার সোনামাকে অনেক ঠাকুরের কাছে প্রে করে সোনামাকে পেয়েছি, কারণ আমার ছেলের অনেক দিন পরে আমার মেয়ে হয়েছে। আর অনেক ঠাকুরের কাছে, মা ষষ্ঠীর কাছেও প্রে করেছিলাম। আর আমার ছেলের ইচ্ছে ছিল যে তার একটা বোন হবে। তো সত্যি সত্যি মা ষষ্ঠী মা হচ্ছে বোন দিয়েছে, তার সঙ্গে আরও অনেক ঠাকুর মানসিক করে তারপরে কিন্তু সোনামাকে পেয়েছি। আর সে অনেক বছর পরে, সেই জন্য সোনামার একটু একটু জিদটাও বেশি, বলে না যারা একটু অনেক দিন পরে সন্তান হয় তাদের একটু জিদটাও বেশি হয়, সত্যি সোনামার একটু জিদটাও বেশি। আর তো এবারে যেতে পারলাম না ষষ্ঠীতে, কারণ হচ্ছে আমার মেয়ের হচ্ছে পরীক্ষা আছে, সেই জন্য। তো আমার শাশুড়ি মার নিয়ম মেনেই আমি পুজোটা প্রত্যেকবার করে এসেছি। যবে থেকে আমার ছেলে জন্ম হয়েছে তবে থেকে আমার ষষ্ঠী পুজো আমি ধরেছি। আর মেয়ের জন্য আগে আমি ষষ্ঠী পুজোর দিন হচ্ছে পুজো শেষ করে হচ্ছে তারপরে খাবার খেয়ে নিতাম, কিন্তু এবার মেয়ের জন্য মানসিক করেছিলাম যে যদি আমার মেয়ে সন্তান হয় তাহলে হচ্ছে আমি মা ষষ্ঠীর হচ্ছে সারাদিন উপোস থাকবো, তারপরে খাবো সন্ধ্যাবেলায়। আর আগে কিন্তু উপবাস পুজো হয়ে গেলে খেয়ে নিতাম। তো যেহেতু মা ষষ্ঠী আমাকে মেয়ে দিয়েছে, সেই জন্য আমি নিয়ম করে সব পুজোগুলো করি। তো তোমাদের বাড়িতে কেমন ষষ্ঠী পুজো হয়? আমাদের বাড়িতে কিন্তু ষষ্ঠীর যে জলটা আছে সেই জলটা নদীতে গিয়ে স্নান করে তারপরে নদীতে জলটা ভরে তারপরে নিয়ে আসতে হয়। শাশুড়ি মা গল্প বলেছে, শাশুড়ি মা এই নিয়ম করতো। তো এখন নদী কোথায় পাবো, তাই আমাদের বাড়িতে যে টিউবওয়েল রয়েছে, টিউবওয়েলের থেকে জলটা তুলে নিয়ে তারপরে আমরা পুজোটা করি। তো এবার বাড়িতে শাশুড়ি মা আর আমি একসঙ্গে করেছি। আর আমি যদি বাপের বাড়িতে যাই তখনও কিন্তু আমার শ্বশুরবাড়ির শাশুড়ি মার নিয়ম অনুযায়ী আমি হচ্ছে বাপের বাড়িতেও পুজোটা করি। তো এবার আর যাওয়া হচ্ছে না, বাবা মার মনটা খারাপ হয়েছে, কিছু করার নেই, কারণ হচ্ছে মেয়ের যেহেতু এক্সাম চলছে সেই জন্য যেতে পারলাম না। যাই, প্রত্যেক বছর যাওয়া হয় না বাপের বাড়িতে, 3-4 বছর পর পর যাই। আর তার মধ্যে আমার বোনও এবার আসতে পারি না, সত্যি এবার বাবা মার মনটা একটু খারাপ। একটু পুজো শেষ করে তারপরে নিয়ম আছে যে সন্তানের হাতে ফল দিয়ে তারপরে হচ্ছে তাকে হলুদ আর হচ্ছে দইয়ের ফোঁটা দিয়ে মাথায় একটু তেল দিয়ে তারপরে সুতোটা বেঁধে দিতে, সেটাই করলাম। তারপরে আবার শাশুড়ি মা নিমন্ত্রণ করেছে যে জামাইরা আমার দুজন ননদ, তো দুই ননদ আর জামাইরাও আসবে। আর আমি আমার ছেলে মেয়েদের, তার সঙ্গে আমার ভাগ্নিরও সুতো বেঁধে দিয়ে রেখেছিলাম। তো ছেলেকে দিয়েছি, আর যখন ভাগনা ভাগ্নি আসবে তখন তাদেরকে পড়াবো, ননদের ছেলে মেয়েরা। আর আমার শাশুড়ি মা তার জামাই তার মেয়ে সন্তান মেয়েদেরকে পড়াবে। তো আমার পুজো শেষ, এখন রান্নাবান্নায় আমার যেতে হবে। পুজো শেষ করে তারপরে রান্নাবান্নার, কারণ তারা সবাই আসবে, সব তো একা হাতেই করতে হবে। সকাল থেকে পুজোর আয়োজন করে ফেলেছি, এখন পুজো শেষ হয়ে গেছে। ছেলেকে আগেই দিয়েছি, এখন সোনামাকে দিচ্ছি। সোনামাকে দেওয়া হলে তারপরে পুজোর কাজ একদম শেষ করে তারপরে চলে যাবো রান্নাবান্নায়। তো পুজো শেষ করে বাইরে এসে দেখি আকাশের অবস্থা খুবই খারাপ, আকাশটা পুরো মেঘলা হয়ে আছে। এখন 10টার মতো বাজে, আর আকাশটার অবস্থা দেখো, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো ওদেরকে নিমন্ত্রণ করা হয়েছে, ওরা কখন আসবে। ছোটো ননদের বাড়ি হচ্ছে আলিপুরদুয়ারি, কিন্তু বড় ননদের বাড়ি কোচবিহারে, আসতে একটু দেরি হবে বলেছে। তো ছোটো ননদ বড় ননদ কখন আসবে, শাশুড়ি মা তো অপেক্ষায় রয়েছে, আমরা সবাই অপেক্ষায় রয়েছি। তার মধ্যে আমার মেয়ে অপেক্ষায় রয়েছে, তার পিসাদের অপেক্ষায়। আর তার মধ্যে মেয়ে হচ্ছে পরীক্ষা। তার দেখো এখন 9:30 পৌনে 10টার মতোই বাজে। তারপর পুজো শেষ করে ওদেরকে প্রসাদ দিয়ে ওদেরকে সোনামাকে তারপরে বললাম তুমি এখন পড়াশোনা করো, যেহেতু তোমার এক্সাম আছে। তো সোনামাকে পড়তে বসিয়ে দিয়েছি। তারপরে আমি এখন একটু রান্নাবান্না অল্প করে আগে সকালবেলা ছেলে মেয়েকে একটু খাইয়ে দেবো, তারপরে আস্তে ধীরে রান্না করবো। আর আমি তো আজকে সারাদিন এখন খাবো না। আর শাশুড়ি মা পুজো শেষ করে একটু আমুড়ি খাইয়ে দিয়েছি, আর বড় একটু আমুড়ি খেয়ে নিয়েছে। ব্যাস, এখন সবার পেট শান্তি। এবার আমি একটু আস্তে ধীরে রান্নাটা করব। তো তারপরে ঘরে আসলাম।
বসলাম, কী করবো, মনটা খারাপ হয়ে যাচ্ছে আবার আকাশটা এরকম মেঘলা দেখে। তারপরে এক এক করে সবজিগুলো একটু একটু করে কাটছি আর রান্না করছি। তো প্রথমে ভাজা বেশি করলাম না, পটল ভাজা আমি জানি যে কেউ খায় না, তো দুই জামাইয়ের জন্য শুধু দেখো অল্প কয়েকটা খালি পটল ভাজা করেছি। আর নিরামিষ সবজি কেটেছি, করলাম হচ্ছে নিরামিষ একটা সবজি। আর শাশুড়ি মায়ের পেটটা খুব একটা ভালো না, সেই জন্য শাশুড়ি মায়ের জন্য দেখো আবার কাঁচা কলা পটল দিয়ে একটা পাতলা করে ঝোল করেছি, মানে শাশুড়ি মা অন্য খাবারগুলো বলে খাবে না। আর ছেলে বললো বাঁধাকপি ভাজা দিয়ে, মানে বাঁধাকপি দিয়ে বলে ভাত খাবে, তো বাঁধাকপি ভেজেছি। এবার আমার মেয়ে বলছে আমি কি দিয়ে খাবো, তো আমি বললাম ঠিক আছে তাহলে একটু বড়া ভাজি। তারপরে আবার একটু বড়া ভাজলাম, আর এদিকে টমেটোর চাটনি করেছি আম সত্য দিয়ে। তো একা হাতে এই টুকটুক টুকটুক করে রান্না করছি। তো আগে এদেরকে খাইয়ে নিই। আর সব থেকে জানো তো আমার বর আজকে মাছ নিয়ে এসছে, মাছের আবার আঁশটা তুলে আনেনি, বাটা মাছের। এই মাছের আঁশ তুলতে আমার কতক্ষণ সময় লেগে গেল, কি আর করব, তার মধ্যে মাংস, এই দুটো মাছ আর মাংস, এই দুটো রান্না করতে কিন্তু বেশি সময় লাগে। তো তবে সেই জন্য এই ছোটো ছোটো রান্নাগুলো সব করে নিয়েছি, ছোটো রান্নাগুলো শেষ করে তারপরে আস্তে ধীরে মাছ আর মাংসটা এবার করব। আর যেহেতু তো রাস্তার দেরি আছে সেজন্য একটু আস্তে ধীরে এখন করব। তাকে ছেলে মেয়েকে একটু খাইয়ে দিই, তাহলে আবার বর বলছে ডাল করতে হবে, তারপরে আবার একটু ডালও করে নিলাম। সব কিছু তো একা হাতে করতে হচ্ছে, আর রান্নার আইটেমও অনেকগুলো, সেই জন্য অল্প অল্প করে করছি আর অল্প অল্প করে ভিডিও করেছি। আর বাটা মাছটা করেছি হচ্ছে সরিষা আর হচ্ছে পোস্ত দিয়ে একদম মাখা মাখা করে একটা ঝালের মতো, আর হচ্ছে মাটন আর এগুলোই। আর তারপরে এখন প্রায় 1:30-2টোর মতো বাজে, আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। তারপরে ননদ জামাইরা আসবে, তারপরে এলে পরে তারপরে খাওয়া দাওয়া হবে। তো এখন জামাইরা কখন আসবে, তো তারপরে আমি অপেক্ষায় রয়েছি। আর ছোটো ছোটো যারা ছিল, তার ছোটো ননদ চলে এসে, ছোটো ননদ চলে এসছে, কিন্তু এখন বড় ননদ আসেনি। আমার রান্না বান্না এদিকে চলছিল যখন, তখনই ছোটো ননদ এসছে। তো মাংস রান্না হয়ে গেলে তারপরে আমি খাইয়ে দেবো বাচ্চাদেরকে, তারপরে যখন ওরা আসবে পরে, তখন পরেরটা পরে খাওয়া হবে। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে দেখতে অবশ্যই বলবে। আর তার মধ্যে এবার বাবার বাড়িতে যেতে পারলাম না, সেজন্য একটু মনটা খারাপ। এই বলতে বলতে বড় জামাই চলে এসছে। মেয়ে তো কখন থেকে অপেক্ষায় আছে যে তার বড় পিসু কখন আসবে, বড় পিসু কখন আসবে। তো বড় পিসু শেষমেশ চলে এসছে। আর এখন বড় পিসু এসেছে প্রায় অনেক বেলা করে, মানে 4টা বাজে তখন এসছে। এখন বড় জামাই ননদ এদের সবার খাওয়া দাওয়া দেবো। আর মেয়ে কিন্তু ভীষণ আনন্দ। তো তোমরা যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো সেজন্য তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর বড় জামাই অনেক কিছু নিয়ে এসছে, 2 রকমের মিষ্টি, আম, আরও অনেক কিছু নিয়ে এসছে। তো আজকের মতো ভিডিওটা তাহলে শেষ করছি। আর রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে। আজকের মতো টাটা।